আজকের রাতটা শুধু দীপাবলির আগমনী নয়, আজকের রাত ভূত চতুর্দশীর রাত। কথিত আছে এই রাতে 14 পুরুষের আত্মা মর্তে নেমে আসে, তাই 14টা প্রদীপ জ্বলে। অশুভ শক্তিকে পথ দেখাতে নয়, বরং তাদের দূরে রাখতে। কিন্তু অনিল এসব কিচ্ছু মানত না। সে ছিল যুক্তি আর সাহসের প্রতিচ্ছবি। গত বছর বন্ধুদের সাথে বাজি ধরে সে ঢুকে পড়েছিল পরিত্যক্ত রায়বাড়িতে, যেটা ছিল স্থানীয়দের চোখে অভিশপ্ত। হ্যালো, হ্যাঁ রে সুমন্ত, ঢুকে পড়েছি। সেই যে রায়বাড়ি, তোরা বলেছিলি না যে আমি নাকি একা রায়বাড়িতে রাত কাটাতেই পারবো না। শোন শোন, বাজির টাকাটা রেডি করে রাখিস, কাল সকালে গিয়ে নিয়ে নেব। এখানে ভূত তো দূরের কথা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তবে পচা গন্ধ আছে, বুঝলি। এই শোন শোন, আমি রাখছি এখন, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ। অনিল একবার দরজার দিকে দেখল, সেখানে কেউ নেই। ভেতরে 14খানা মাটির প্রদীপ এলোমেলোভাবে মেঝেতে রাখা। সে পকেট থেকে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে একটা একটা করে প্রদীপ জ্বালাতে থাকলো। প্রদীপগুলো কি কেউ সাজিয়ে রেখেছে নাকি? একে একে 13খানা প্রদীপ জ্বালানোর পর সে যখন 14 নম্বর প্রদীপটি জ্বালাতে গেল, তখনই ঘটনাটা ঘটল। তার পিছনে কেউ একজন চাপা গলায় তাকে ডাকছে তার নাম ধরে। কে কে? না, এইসব এইসব কি হচ্ছে? হ্যাঁ? কি কি কে ওখানে? অনিল দেখল কতগুলো কালো ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে। মনে হয় যেন তারা অনিলকে কাছে ডাকছে। অনিল আরও দেখল তার পিছনে প্রদীপগুলো একে একে নিভে যাচ্ছে, একটার পর একটা। অনিল হঠাৎ দেখল 14 নম্বর প্রদীপটি জ্বলে উঠল, আর তার ঠিক সামনের দেয়ালে একটি পুরনো আয়নায় তার চোখটা পড়ল। অনিল আয়নার দিকে তাকিয়ে দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে 13 জনের কালো ছায়া। তারা অনিলকে লক্ষ্য করে ফিসফিস করে কিছু একটা বলছে। তুমি হবে সেই 14তম শিখা, আর আজ থেকে আমাদের সঙ্গী। বাঁচাও! পরের দিন সকালে রায়বাড়িতে অনিলের ব্যাগ আর একটি আধপোড়া দেশলাই কাঠি পাওয়া গেছিল। প্রদীপগুলো নিভেছিল সেই রাতেই। তবে স্থানীয়রা আজও বলে রাত হলে নাকি রায়বাড়িতে জানলা দিয়ে মাঝে মাঝে একটা নতুন ছায়া দেখতে পাওয়া যায়। সেটা অনিলের কালো ছায়া।